আপনি প্রতিনিয়তই ফেসবুকে ভিডিও আপলোড করেন টাকা ইনকাম করার জন্য, কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা আছে কিনা, কোনো রকম ইস্যু আছে কিনা সেটা কিন্তু আপনাকে প্রতিনিয়তই চেক করতে হবে। অনেকেই ভিডিও আপলোড করেন কিন্তু কোনো রকম চেক করেন না যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। আপনাকে কিন্তু প্রত্যেকদিন একবার করে অথবা একদিন পরে পরে হলেও ভিডিও আপলোড করার পরে চেক করতে হবে যে আপনার ওই ভিডিওতে কোনো রকম সমস্যা আছে কিনা। যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনার পেজ বা আইডি যদি মনিটাইজ করা থাকে তাহলে আপনি যে কোনো সময় মনিটাইজ হারাবেন। আর যদি আপনার পেজ বা আইডি মনিটাইজ করা না থাকে তাহলে আপনি কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না। চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পেজের বা আইডির কি কি সমস্যা আছে সেটা কিভাবে চেক করবেন। মাত্র 3টা জায়গায় আপনারা চেক করবেন, যেই 3টা জায়গা যদি আপনাদের কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনার পেজের কোনো রকম সমস্যা হবে না। আপনার পেজ বা আপনার আইডি যদি মনিটাইজ করা না থাকে তাহলে ফেসবুকের সকল শর্ত যদি আপনি ফুলফিল করে ফেলেন তাহলে অতি সহজেই আপনার পেজ বা আপনার আইডিটি মনিটাইজ হয়ে যাবে। চলেন মূল ভিডিওতে চলে যাই আর এই কাজগুলো আপনাদেরকে দেখাই। দেখেন আমি এই কাজগুলো করার জন্য ফেসবুক অ্যাপে চলে আসলাম। আপনি ফেসবুক অ্যাপ থেকে অথবা ফেসবুক লাইট থেকেও এই কাজগুলো করতে পারবেন। আপনার ফেসবুক পেজ হোক বা ফেসবুক আইডি হোক, আপনি যেটাতেই চেক করবেন সেটাই এখানে লগ ইন করে নেবেন। আমি একটা আইডি এখানে লগ ইন করে নিয়েছি। দেখেন আমি এই প্রোফাইলের 3 ডট আছে এটার উপরে ক্লিক করলাম। দেখেন এটা যে আমার আইডি, প্রথমে আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম, তারপর একটু নিচের দিকে গেলাম। দেখেন এখানে লেখা আছে কিন্তু প্রোফাইল, এটা আমার প্রোফাইল। এখন প্রোফাইলে যেহেতু আমি ভিডিও আপলোড করি, এই ভিডিওগুলো আপলোড করার পরে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেটাই কিন্তু চেক করব। মানে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার পরে অথবা আপনি ভিডিও আপলোড যদি নাও করেন, আগের যদি আপনার ভিডিও থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করবেন। তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ সুরক্ষিত রাখতে পারবেন। কাজগুলো করার জন্য দেখেন আমি 3 ডটের উপরে ক্লিক করলাম, তারপর একদম নিচের দিকে চলে আসলাম। দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনি প্রথমে দেখেন লেখা আছে রিপোর্ট, এটার উপরে আপনি ক্লিক করবেন। দেখেন আপনার এখানে যদি কোনো রকম রিপোর্ট থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। যে ভিডিওর উপরে রিপোর্ট থাকবে সেই ভিডিওটা এখানে শো করবে। আপনি এখান থেকেই আপনার ওই ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন। তারপর দেখেন আমি ব্যাগে চলে আসলাম। তারপর নিচে দেখেন ইউর অ্যালার্টস লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে একটা সমস্যা কিন্তু আছে। আমার কোন ভিডিওতে সমস্যা হয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে এটাকে আমাকে রিমুভ করতে হবে। আর এখান থেকে রিমুভ করার জন্য দেখেন আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। দেখেন ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসছে। আর কোন ভিডিওতে সমস্যা হয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করে কিন্তু সেটাকে প্লে করেও দেখতে পারবেন। আর এটা এখান থেকে ডিলিট করার জন্য নিচে দেখেন সি ডিটেলস লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন কন্টিনিউ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর আবারও কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তারপর আবারও কন্টিনিউর উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে রিমুভ ভিডিও লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর কন্টিনিউর উপরে ক্লিক করলাম। তারপর ডিলিট ভিডিও লেখা আসছে, এটার উপরে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এই ভিডিওটা আমার পেজ থেকে বা আমার আইডি থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন এই ভিডিওটা কিন্তু এখন আর নেই। দেখেন আমি আপনাদেরকে আবার দেখাই। দেখেন আমি আবার গেলাম। তারপর দেখেন সাপোর্ট ইনবক্স লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। তারপর আমার সমস্যাটা ছিল কিন্তু ইউর অ্যালার্টসে। দেখেন আমি এটাতে গেলাম। দেখেন এখন কিন্তু নো ভায়োলেশনস লেখা আসছে, এখানেও কিন্তু কোনো রকম সমস্যা নাই। দেখেন অ্যালার্ট, এটার উপরে ক্লিক করলাম। রিপোর্টেও কিন্তু কোনো রকম সমস্যা নাই। এখন কিন্তু এই 2টা প্রবলেম আমি সলভ করে ফেললাম। এখন আরেকটা জায়গা আছে যেখানে আপনাকে প্রতিদিন চেক করতে হবে যে আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা আছে কিনা। আর এখানে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আপনার পেজ বা আপনার আইডি কখনোই মনিটাইজ করাতে পারবেন না। আমি আবারও ব্যাগে চলে আসলাম। দেখেন আমি আমার আইডিতে চলে আসলাম। আমি আবারও আমার যে প্রোফাইল লোগো আছে সেটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে সি ড্যাশবোর্ড। আপনার এখানে সি ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডও লেখা থাকতে পারে, আপনি এটার উপরে ক্লিক করবেন। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। তারপর নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। আমরা যেটাতে চেক করব, মানে যেটাতে আজকে কাজ করব, দেখেন এখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন। আপনার যদি পেজ থাকে তাহলে এখানে পেজ লেখা থাকবে। আমার যেহেতু প্রোফাইল, সে কারণে এখানে প্রোফাইল লেখা। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট দেখাচ্ছে, মানে এখানে কোনো কন্টেন্ট আছে যেগুলোতে সমস্যা আছে আর এগুলা রিভিউ করার জন্য, মানে এগুলো দেখার জন্য এটার উপরে ক্লিক করবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার কয়টা ভিডিওতে সমস্যা আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনার এখানে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এরকম শো করবে। আপনি একটার উপরে ক্লিক করলে এরকম চলে আসবে। আর আপনার কোন কন্টেন্ট কোন ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আর এগুলো কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে হবে, মানে ডিলিট করে দিতে হবে। আর যদি আপনার এখান থেকে ডিলিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে প্রোফাইলের পোস্ট আছে সেখান থেকে কিন্তু এগুলো ডিলিট করতে হবে। দেখেন আমি একটা একটা করে এখান থেকে ডিলিট করব। দেখেন আমি একটার উপরে ক্লিক করলাম। তারপর দেখেন
টেক অ্যাকশনের উপরে ক্লিক করলাম, ডিলিট পোস্ট এটার উপরে ক্লিক করলাম, তারপর ডিলিট লেখার উপরে ক্লিক করলাম। এখান থেকে একটা ডিলিট হয়ে যাবে। আপনি এখান থেকে একটা একটা করে আপনার যে কয়টাতে সমস্যা আছে সবগুলো এখানে দেখাবে, সেগুলোকে এখান থেকে ডিলিট করে দিবেন। যখন সবগুলো ডিলিট হয়ে যাবে, আপনার এখানে কোনো রকম সমস্যা থাকবে না, তখন আপনার এখানে এরকম দেখাবে, কোনো রকম ফ্ল্যাগ থাকবে না। আজকের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।